৮ বছরের একটা বাচ্চা রামিসা, একটা ছোট্ট ফুল, তাই না? যে এই ফুলটা ফোটার আগেই ঝরে গেল, যে ফুলটা পৃথিবীতে বিকশিত হতেই পারল না। রামিসার মতো হাজার হাজার ফুল প্রতিদিন ঝরে যাচ্ছে, কিন্তু কেন? এর শেষ কোথায়? ঢাকার মিরপুরে ঘটে যাওয়া রামিসার ঘটনাটা কারো অন্তর কাঁপুনি ছোটায়নি এমন মানুষ খুব কম। প্রত্যেকটা মানুষের অন্তরে কাঁপুনি ধরে গেছে, যারা মানুষ। আর যারা মানুষ না, তাদের অন্তরে তো কাঁপুনি ধরবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, এইভাবে আর কতদিন? এইভাবে আর কতদিন এই ফুলগুলো ঝরে পড়বে? আপনার এই প্রশ্নটা করতে ইচ্ছা করে না? আমার কিন্তু করতে ইচ্ছা করে। করতে ইচ্ছা করে অনেক আগে থেকে, যখন থেকে তনুকে হত্যা করা হয়েছিল। তখন আমি মাত্র অনার্সে মানে পড়া শুরু করেছি। তখন তখন তনুর হত্যাকাণ্ডের যে ঘটনাটা সামনে এসেছিল, তখন আমরা একটা সংগঠন থেকে সংঘবদ্ধ হয়ে মানববন্ধন করেছি। কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তনুর হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি। এত বছর পরে জানতে পারলাম সেনাবাহিনীর লোকরাই এর সাথে জড়িত। এরপর থেকে এই যে একটার পর একটা, একটার পর একটা শিশু ধর্ষণের কথা আসছে। কিন্তু আপনাদের মনে কি প্রশ্ন আসছে না যে কেন বাংলাদেশে হচ্ছে এত ধর্ষণ বেড়েছে, বা নারীদের কোনো মূল্যায়ন করা হয় না, নারীদেরকে শুধু ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হয়? কেন একটু মনে হচ্ছে না? আসলে সত্যি সত্যিই কি হচ্ছে, ইসলামিক দৃষ্টিভঙ্গি বা ইসলামিক শাসন ব্যবস্থা হলেই এই সমস্যার সমাধান ঘটবে? যদি তাই ঘটে, তাহলে কেন আমরা ইসলামিক শাসন ব্যবস্থা বা ইসলামিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারছি না? আমাদের সমাজে প্রত্যেকটা সেক্টরে নারীরা হচ্ছে অত্যাচারিত হয়, এই হ্যারাসমেন্ট তারা সহ্য করে। কিন্তু কেন? একটু বলতে পারেন কেন নারীরা, কেন এইভাবে পুরুষের দ্বারা নির্যাতিত হবে? বাসে, ট্রামে, তারপরে হচ্ছে ইজি বাইকে উঠলে সবখানে নারীদেরকে জবুথবু হয়ে বসে থাকতে হয়, যে একটু এই যে একটু মানে সুযোগ পেলে এই পুরুষরা হাত পা লাগানো শুরু করে দেয়। কিন্তু এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে সুরাহা করবেন কে? কে সুরাহা করবেন? আমরা যখন উঠতি বয়সী, তখন আমাদের সমাজে অ্যাসিড নিক্ষেপের অনেক প্রবণতা বেড়ে গিয়েছিল, এবং তার বিচার হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে অ্যাসিড নিক্ষেপের ঘটনা অনেক কমে গেছে। মেয়েরা একটু নিরাপদ হয়েছে। কিন্তু এই যে এখন ধর্ষণের ঘটনা অহরহ হচ্ছে, শিশুরা ধর্ষিত হচ্ছে, কেন? এই ঘটনার কোনো সমাধান করা যাচ্ছে না, কারণ বিচার ব্যবস্থা দুর্বল। বিচার ব্যবস্থা, একটা ধর্ষকে শাস্তি দিতে গেলে আমাদের আইন প্রশাসন নানাভাবে চিন্তা করে, হ্যাঁ, নানাভাবে চিন্তা করে, তারপর যেন অবিচার না হয়। কিন্তু সে যে পাপটা করে আসছে, সে অন্যায়টা করে আসছে, একটা মেয়ের জীবন যে নষ্ট করে দিয়ে আসছে, এটার মাসুল কে দেবে? আমার এটাই প্রশ্ন। আসলে কি রামিসারা বিচার পাবে? আসলে কি এদেশে নারীরা নিরাপদ? যদি তাই না হয়, তাহলে আমি চাই আমার সন্তান নিয়ে আমি দেশের বাইরে চলে যাই। এবং আপনাদেরও বলবো, আপনারাও আপনার সন্তানকে নিয়ে যদি আপনাদের কখনো সুযোগ হয়, দেশের বাইরে চলে যান। আর আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদের উচিত ইসলামিক যেই কালচারগুলো আছে সেগুলো প্র্যাকটিস করা। এবং বস্তি থেকে শুরু করে গ্রাম, শহর, সব সেক্টরে নারীদের বলেন, পুরুষদের বলেন, তার পরিবারের শিক্ষা হওয়া উচিত ইসলামিক শিক্ষা হলে একটা মানুষের ভিতরে ভয় থাকবে, ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে। যে আল্লাহর ভয় করবে, সে কখনো একটা মেয়েকে রেপ করতে পারবে না। তো আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে আমরা এই যে নারীদের যে হ্যারাসমেন্টটা দেখছি, এই হ্যারাসমেন্ট কি সত্যি বন্ধ হবে? এই হ্যারাসমেন্ট আমাদের বাংলাদেশ থেকে দূর হয়ে যাক, আমরা একটা নিরাপদ বাংলাদেশ পাই, এটাই আমার এখন দাবি।